আমরা নবী আলাইহিস সালামের এই জন্ম কিভাবে পালন করব, জন্ম দিবসটা কিভাবে পালন করব, পালন তো হয়ে আসছে। বলেন, নবী আলাইহিস সালাম যে আমল করেছেন, সকলে বলেন, নবী আলাইহিস সালাম নিজের জন্ম দিবসে যে আমল করেছেন, আমরা সেই আমল করব। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালামের একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা বছর রোজা রাখতে চাই, এই ব্যাপারে আপনার কি মতামত, কি বক্তব্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা সামা ওয়ালা আফতারা, অথবা বলছেন ওমা সামা ওমা আফতারা, ওই ব্যক্তি রোজাও রাখেন নাই অথবা রোজা ভঙ্গ করেন। অর্থাৎ তার ব্যাপারে নবীজির কোনো বক্তব্য নেই। যদিও নফল রোজা সারা বছর রাখলে সমস্যা নেই, রোজা আদায় হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর করলেন না। নবীজির সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি 2 দিন রোজা রাখে আর একদিন রোজা ভঙ্গ করে, এই ব্যাপারে আপনার মতামত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এমন প্রশ্নের উত্তরে বললেন, মানার সাহাবী আইয়ুতিকু যালিকা, আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি 2 দিন রোজা রাখবে আর একদিন করে রোজা ভঙ্গ করবে, এমন শক্তি আমাদের মধ্যে কার আছে? তার মানে নবী আলাইহিস সালাম এই মতামতকে পছন্দ করলেন না। আবার সাহাবী নবী আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি 2 দিন রোজা ভঙ্গ করে আর একদিন করে রোজা রাখে, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? অর্থাৎ কোন ব্যক্তি যদি পুরো মাস ব্যাপী 20 দিন রোজা ভঙ্গ করে আর 10 দিন রোজা রাখে, এই ব্যাপারে আপনার কি মতামত? নবী আলাইহিস সালাম বললেন, এই মতটা আমার কাছে খুব পছন্দের, এই আমলটা কোন ব্যক্তি যদি করতে চাও তাহলে করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আবার সাহাবী নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি একদিন রোজা রাখে আর একদিন করে ভঙ্গ করে, এই ব্যাপারে আপনার মতামত কি, আমরা জানতে চাই। নবী আলাইহিস সালাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে প্রশ্ন করেছো, এক ব্যক্তি একদিন রোজা রাখবে আবার পরবর্তী দিন রোজা ভঙ্গ করবে, এভাবে তোমরা আমল করতে চাও? নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে জানায় দিলেন, ও আমার সাহাবীরা, এই মতটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। দাউদ আলাইহিস সালাম একদিন করে রোজা রাখতেন আর একদিন করে রোজা ভঙ্গ করতেন। সুবহানাল্লাহ। আবার সাহাবায়ে নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন সাওমিল ইসনাইন, আমরা সোমবারের রোজা সম্পর্কে জানতে চাই, সোমবারের রোজা রাখার ফজিলতকে আমরা জানতে চাই। নবী আলাইহিস সালাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করেছো, তাহলে ভালো করে শুনে নাও। এই সোমবারের দিন এমন একটি ফজিলতপূর্ণ দিন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করিয়েছেন। ইয়াউমুন উলিদতু ফীহি, এই সোমবারের দিন আমি নবী জন্মগ্রহণ করেছি, এজন্য আমি নবী এই দিন রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রশ্ন হলো, নবী আলাইহিস সালাম নিজের জন্ম দিবস পালন করেছেন সাপ্তাহিক নাকি বাৎসরিক? আওয়াজ দিয়ে বলেন, সাপ্তাহিক নাকি বাৎসরিক? ও আমার প্রিয় ভাইরা, বর্তমান সময়ে আমরা যারা আশিকে রাসূল দাবি করি, বিশ্ব আশিকে রাসূল বড় বড় ব্যানার টানায় বিশ্ব আশিকে রাসূলের স্লোগান তুলি আর জশ্নে জুলুস করি, যারা এই ধরনের দাবি করি, আসলে তাদের চেহারার দিকে তাকান, দেখবেন নবী আলাইহিস সালামের সুন্নতটা পর্যন্ত তাদের চেহারার মধ্যে দেখা যায় না। নবী আলাইহিস সালামকে ভালোবাসলে, নবী আলাইহিস সালামের সুন্নতকে আঁকড়ে ধরতে হতো,
তাদের মুখে দাড়ি নেই অথচ দাবি করছে বিশ্বাসী রাসূল। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে, তাদেরকে নামাজের কথা বলবেন হুজুর যান, আমি নামাজ না পড়লেও আমার ঈমান ভালো আছে। হজ ফরজ হয়ে গেছে, জিজ্ঞেস করবেন ভাই হজ করেন, বলে আমি হজ না করলেও আমার ঈমান ভালো আছে, আমি আমার ঈমানকে অনেক মজবুত রেখেছি। অথচ হাদিসের মধ্যে দেখেন, হাদিস তালাশ করলে দেখা যায় নবী আলাইহিস সালামের একজন সাহাবী নবীর কাছে আসার পরে নবী আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করছে, ও আমার সাহাবী, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে চাইবে, আমি তোমার জন্য আল্লাহর কাছে সেই আবেদন করব। মুসলিম শরীফের রিওয়ায়াত। নবী আলাইহিস সালামের সাহাবী অনেক চিন্তা ভাবনা করে নবী আলাইহিস সালামের কাছে এবার আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে কাছাকাছি থাকতে চাই। নবীজির সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে কাছাকাছি থাকতে চাই। সাহাবীকে নবী আলাইহিস সালাম বললেন, সাল্লাল্লাহু আলাইহি যালিক, ওয়া আমার সাহাবী, আমার সাথে তুমি জান্নাতে থাকতে চাও, এছাড়া অন্য কোনো মতামত তোমার আছে কিনা? এছাড়া অন্য কোন আবেদন তোমার কাছে আছে কিনা আমি জানতে চাই। সাহাবী বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে কাছাকাছি থাকতে চাই। এবার নবী আলাইহিস সালাম বললেন, ও আমার সাহাবী, তুমি যত বেশি সিজদা করবে, যত বেশি রুকু করবে, যত বেশি নামাজে আল্লাহর সাথে কথোপকথন করবে, জান্নাতে তুমি তত বেশি আমার কাছাকাছি থাকবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আলাইহিস সালাম সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও, তাহলে তুমি নামাজ বেশি বেশি করো, রুকু বেশি বেশি করো, সিজদা বেশি বেশি করো। আর আমরা বলছি, আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, আমি আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমি নামাজ পড়ি না, 7 দিন ধরে গোসল করি না, ফরজ গোসল কিভাবে দেয় সেটাও ভালো করে জানি না, কিন্তু আমি বিশ্ব আশিক রাসূলের বিশাল স্লোগান টানায়া জশ্নে জুলুস দুনিয়াতে করতে পারবো, কিন্তু আল্লাহর আদালতে বিন্দু মাত্র সওয়াব পাওয়া যাবে না। এজন্য আমল করতে হবে। নবী আলাইহিস সালাম যে আমল করেছেন, নবী আলাইহিস সালাম সপ্তাহে সোমবার রোজা রেখেছেন। তিনি বলেছেন, এই দিন যেহেতু আমার জন্ম, এজন্য আমি এই দিন রোজা রাখি। এজন্য যারা আশিক রাসূল দাবি করে, যারা সত্যিকার অর্থে নবীর প্রেমিক হতে চায়, যারা সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের প্রেমিক দাবি করে, তাদেরকেও ওই রকম আমল করতে হবে যেমনটি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আমল করেছেন। সোমবারের দিন রোজা রেখে নিজের জন্মদিবস পালন করেছেন। যারা বিশ্ব আশিক রাসূল দাবি করে, তারাও যেন এই দিন সোমবারের দিন রোজা রেখে নবীজির জন্মদিবস উদযাপনকারী হয়। আর হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম কে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে চাই, এই 2 দিন রোজা রাখার ব্যাপারে আপনার কি মতামত, কি বক্তব্য? নবী আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এই 2 দিন রোজা রাখা অত্যন্ত ভালো কাজ, অত্যন্ত পছন্দের, কারণ সোমবার আর বৃহস্পতিবার এই 2টা দিন আল্লাহর আদালতে বান্দার আমলনামাগুলো পেশ করা হয়। সুতরাং কোন বান্দা যদি এই 2টা দিন রোজা পালন করে, তাহলে রোজা অবস্থায় তার আমলনামা আল্লাহর আদালতে পেশ করা হবে। নবী আলাইহিস সালাম নিজেও বলেন, আমি এই 2 দিন রোজা রাখি, কারণ আমার আমলনামাগুলো যেন রোজা অবস্থায় আল্লাহর আদালতে হাজির করা হয়। সুবহানাল্লাহ।